আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট যারা স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় লেখাপড়া করেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, লেখাপড়া অতি সহজে মাথায় প্রবেশ করে না, মনে থাকে না। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং টেকনিক, যে কৌশলগুলো অবলম্বন করলে আপনাদের স্মৃতিশক্তি খুব সহজে বৃদ্ধি পাবে এবং লেখাপড়া যে কোনো বিষয়ে অতি সহজে আপনাদের মনে থাকবে। প্রথমত, আপনি যদি মুসলিম ধর্মের অধিকারী হন, তাহলে লেখাপড়া বা যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কারণ বিসমিল্লাহর কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বরকত এবং ফজিলত। ২ নম্বরে হচ্ছে আপনার লেখাপড়ার টেবিল বা পরিবেশ। আপনি যে জায়গায় বসে লেখাপড়া করছেন, সেই জায়গায় যদি আরো বিভিন্ন স্টুডেন্ট বসে অতি উচ্চ স্বরে পড়াশোনা করে, যেরকম অনেক ফ্যামিলিতে থাকে না, ৩ জন ৪ জন স্টুডেন্ট একই ফ্যামিলিতে, তারা হয়তো একই টেবিলে বসে পড়াশোনা করে বা একই রুমে বসে পড়াশোনা করে। সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে এইভাবে পড়াশোনা করেও তার পড়াশোনা মুখস্থ হয়। আবার অনেক স্টুডেন্ট আছে এইভাবে সবাই মিলে বসে একসাথে পড়াশোনা করলে বিভিন্ন সাউন্ডের কারণে, অন্যের শব্দের সাউন্ডের কারণে তার মাথায় মগজে কোনো কিছু ঢুকে না, প্রবেশ করে না। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে। এমন একটি জায়গায় আপনাকে বসে পড়াশোনা করতে হবে যেখানে অন্য কোনো সাউন্ড বা কোনো শব্দ আপনার কানে প্রবেশ না করে। আপনি কি পড়ছেন, আপনি কোন বিষয়টি পড়ছেন, সেই বিষয়টি যেন আপনার মগজে ধারণ করতে পারে। দর্শক, এরপরে হচ্ছে আপনি যে বিষয়টি মুখস্থ করবেন, সেই বিষয়টি কয়েকবার মুখস্থ করার পর আপনাকে খাতায় লিখতে হবে। যখন আপনি খাতায় লিখতে যাবেন, তখন কিন্তু আপনি কতটুকু মুখস্থ করেছেন, কোথায় আপনার ভুল হচ্ছে, সমস্ত কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। আর এভাবে বারবার মুখস্থ করবেন এবং বারবার খাতায় লিখবেন। এতে কিন্তু বিষয়টি লং টাইম আপনার মাথায় প্রবেশ করে যাবে, এমনকি মনে থাকবে। তো দর্শক, এর পরবর্তীতে আমি আপনাদেরকে সাজেস্ট করব রাতের শেষ অংশে আপনাদেরকে পড়াশোনা করার জন্য। আমরা গ্রামের ভাষায় যাকে শেষ রাত বলি। তো আপনারা যারা মুসলিম ধর্মের অধিকারী, সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ কিন্তু সকল প্রকার মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, আমাদের ব্রেনকে একদম সচ্ছল রাখে, একদম আমাদের ব্রেনকে একদম সুরক্ষিত রাখে। তো রাতের শেষ অংশে যখন আপনারা পড়াশোনা করবেন, তখন একটি সুবিধা হচ্ছে আপনাদের মন মানসিকতা সবসময় কিন্তু তখন পড়ার টেবিলে থাকবে। কারণ সমস্ত পরিবেশ সবকিছু কিন্তু তখন নীরব, নিস্তব্ধ। অন্য কোনো কিছু কিন্তু তখন আপনাদের কানে মাথায় প্রবেশ করবে না, ঢুকবে না। তখন পড়াশোনা করলে কিন্তু সেই পড়াটি আপনাদের অতি সহজে মনে থাকবে, মুখস্থ থাকবে। আর এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। দর্শক, এর পরবর্তীতে হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তো ঘুমানোর আগে অনেকেই আছে কানে হেডফোন লাগিয়ে বা হেডফোন ছাড়া মোবাইলে বিভিন্ন গেমস, নাটক, সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যান। তো আপনার যদি স্মৃতিশক্তি দুর্বল থাকে, আপনার যদি কোনো কিছু মুখস্থ না থাকে, মনে না থাকে, আপনাকে কিন্তু এই কাজটি করলেও মোটেও হবে না। তো আপনাকে ঘুমানোর সময় চোখ বন্ধ করে, হয়তো মানুষ চোখ বন্ধ করার সাথে সাথেই তো ঘুমিয়ে যায় না। চোখ বন্ধ করার পর কারো ৫ মিনিট সময় লাগে, কারো ১০ মিনিট সময় লাগে ঘুম আসতে। আপনি চোখ বন্ধ করে রাখলেন, আর চোখ বন্ধ করে আপনি রাত্রে যে বিষয়টি, ঘুমানোর আগে যে বিষয়টি আপনি মুখস্থ করেছেন, সেই বিষয়টি আপনার কতটুকু মনে আছে, সেই বিষয়টি আপনি মনে মনে পড়তে থাকলেন। এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন। আর আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলা, যে টেকনিকগুলো শেয়ার করলাম, এই টেকনিকগুলা খুবই গুরুত্ব সহকারে সবাই যদি মেনে চলেন, আশা করি খুবই খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের স্মৃতিশক্তি অতি দ্রুত বৃদ্ধি পাবে। আর আপনারা যে কোনো লেখাপড়া, যে কোনো বিষয় খুবই সহজেই মনে রাখতে পারবেন। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।